ক্র্যাশ হওয়ার অনেকক্ষণ আগে, কয়েক মিনিট আগে যখন প্লেনটা ওই বিল্ডিংয়ে, আমাদের প্রজেক্ট 7 নতুন যে বিল্ডিংটা, ওইখানে দক্ষিণ আর উত্তর পশ্চিম আর উত্তর কর্নার থেকে যখন প্লেনটা আসে কার্ভ খেয়ে আমাদের বিল্ডিংয়ে হিট করে, যখন প্লেন মাঠের মাঝখানে ছিল, তখন তিনি লাস্ট সুইচটা ক্লিক করে প্যারাশুট অন করে নেমে গেছে। নেমে আল্লাহ যদি তার হায়াত রাখতো, হয়তো তিনি কিন্তু সেফ ল্যান্ডিং করছে, আল্লাহ যদি তার হায়াত রাখতো তাহলে এই জায়গায় না পড়ে হয়তো বা মাঠে পড়লে তিনি বেঁচে যেত, কিংবা চিকিৎসা আগে পেত, তাহলে তাকে বাঁচানো সম্ভব হইতো। তার প্যারাশুটটা আমরা দেখেছি যে আমি অ্যাক্সিডেন্টের 10 মিনিটের ভিতরে এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে সবাই জেনে গেছি রাজধানীতে একটি বিমান দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনাকৃত বিমান চালক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছিলেন বিমানটাকে সেফলি ল্যান্ডিং করার জন্য, এবং একটি নির্ধারিত জায়গায় ল্যান্ডিং করার জন্য, যেখানে ল্যান্ডিং হলে নিজের প্রাণ গেলেও মানুষের কোনো ক্ষতি হয় না। কিন্তু শেষ মুহূর্তে তিনি ব্যর্থ হন এবং এক পর্যায়ে তিনি শেষ মুহূর্তে নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি কিন্তু প্যারাশুট ব্যবহার করে ল্যান্ডিং করেন। কিন্তু দুর্ভাগ্য ছিল তার, তিনি কিন্তু সেফ জায়গায় ল্যান্ডিং করতে পারেননি। তিনি প্রশাসনিক ভবনের শরীরচর্চা বিভাগের একটি রুমে গিয়ে পড়ে যান। সেখানে আহত অবস্থায় তিনি পড়ে থাকেন। কিছু লোক ওনাকে দেখার পরও তারা ভাবে যে হয়তো তিনি মৃত, সেই জন্য তারা অন্যদিকে ছুটে চলে যায় অন্যদেরকে সেভ করার জন্য। কিন্তু তার ব্যাপারে কেউ আর ভাবেনি, এবং সেই অবহেলার কারণে কিন্তু তিনি 1.5 ঘন্টা সেখানে পড়ে থাকেন। কিছু প্রত্যক্ষদর্শী বলতেছেন যে ওনার গোঙানির আওয়াজ শুনে কিন্তু ওনাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। তারপর একটি হেলিকপ্টার দিয়ে ওনাকে এখান থেকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, এবং সেখানে যাবার পর কর্তব্যরত ডাক্তার ওনাকে চেক আপ করার পর বলেন যে উনি মৃত। তারপরই তৌকিরের পরিবারে নেমে আসে শোকের ছায়া। যেই মানুষটা আমাদের সেভ করার জন্য, বিমানটা সেফ জায়গায় ল্যান্ডিং করার জন্য নিজের প্রাণ দিয়ে দিল, সেই মানুষটা অবহেলায় নিজের জীবনটা হারালো। যদি সঠিক সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো, হয়তো তৌকির আজ বেঁচে থাকতেন। তার দুর্ভাগ্য ছিল তিনি সঠিক জায়গায় ল্যান্ডিং করতে পারেননি, সেজন্য তিনি সেখানে আহত হন। যদি তিনি সঠিক জায়গায় ল্যান্ডিং করতেন তাহলে আহত হলেও ওনাকে হয়তো সঠিক সময় হসপিটালে পৌঁছানো হতো এবং তাকে সঠিক চিকিৎসা দিয়ে হয়তো আজকে তিনি বেঁচে থাকতেন। এই বিমান ক্রাশের ঘটনায় কিন্তু অনেক শিশু বাচ্চা সহ অনেক লোক প্রাণ হারিয়েছেন। তার সাথে সাথে দেশের মানুষের জীবন বাঁচাতে গিয়ে এই পাইলট লেফটেন্যান্ট তৌকির কিন্তু তার নিজের প্রাণ হারান। তিনি একজন শহীদ, দেশের জন্য প্রাণ দিয়েছেন। হয়তো কিছুদিন পর দেশের মানুষ তাকে ভুলে যাবে, কিন্তু আমাদের এইরকম দেশপ্রেমীদেরকে মনে রাখতে হবে, তাদের চেতনা বুকে নিয়ে চলতে হবে। পাইলট লেফটেন্যান্ট তৌকির কিন্তু নিজের জীবনের দিকে থাকাননি, তিনি নিজের প্রাণ বিপন্ন করেও কিন্তু চেষ্টা করেছিলেন বিমানটাকে সেফ জায়গায় ল্যান্ডিং করার জন্য, এবং দেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যায়ে তিনি ব্যর্থ হলেন এবং সেই সাথে নিজের প্রাণটাও হারালেন। এই ঘটনায় অনেক পরিবার তাদের নিজের সন্তান হারিয়েছে, নিজের আত্মীয় স্বজন হারিয়েছে। তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন, এটাই আমার আল্লাহর কাছে দোয়া। আর আমি সবসময় বলি যে সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, এবং সবসময় সেফ থাকার চেষ্টা করবেন, এবং সবসময় চোখ কান খোলা রাখবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। এই বিষয়ে যদি আরও কোনো তথ্য পাই অবশ্যই আমি আপনাদের জানার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, এবং নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।